আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি পরিমিতির ১৬.৩ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটা মূলত বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এই অধ্যায়টি। অনেক ছাত্র প্রশ্ন করেন যে স্যার, এই বৃত্তের অধ্যায়টি পড়ে আমাদের আসলে লাভ কী? আমরা আসলে এটা কেন পড়ছি? তা আপনাদের সুবিধার জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমাদের অনেক কাজেই আমরা এই অঙ্কগুলোকে ব্যবহার করি। প্রথমত হচ্ছে যেমন ধরুন নাম্বার 1 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ কাজের জন্য। রাস্তা, সেতু, পাইপ, পানির ট্যাঙ্ক, গোল গম্বুজ তৈরি করতে বৃত্তের হিসাবটা লাগে। যেমন ধরেন এই রাস্তাটা একটু দেখুন, এই রাস্তাটা একটু বাঁকা চলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে কিছুটা বৃত্তের মতো হচ্ছে দেখাচ্ছে। আবার দেখুন এই সেতুটি, এটাও কিন্তু একই রকম, যে একটি গোল হয়ে আবার সে আরেক দিকে চলে গেছে। আবার দেখুন হচ্ছে এই পানির ট্যাঙ্কগুলো, এগুলো কিন্তু দেখেন বৃত্তের শেপে। তো আমরা যদি বৃত্তের অঙ্কগুলো না জানতে পারি তাহলে এইখানে কি পরিমাণ পানি ভরবে, আমরা কিন্তু সেটা বের করতে পারবো না, বা এর আয়তনটা কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো না, এর ভিতরে কতখানি জায়গা আছে সেগুলো বের করতে পারবো না। আচ্ছা, আবার দেখুন এই যে গম্বুজগুলো, দেখুন এটা কিন্তু দেখতে অর্ধবৃত্তের মতো। সুতরাং অর্ধবৃত্ত, তাই এখানেও কিন্তু আমার হচ্ছে বৃত্তের মাপটা না জানলে আমি কিন্তু বের করতে পারবো না যে গম্বুজটা কত বড় হবে বা কি করব। এরপর দেখুন আর কোথায় লাগে আমাদের এই বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো। চাকা ও যানবাহন, বিভিন্ন ধরনের চাকা, যানবাহন, এইগুলোর মাপ বের করার ক্ষেত্রেও আমাদের এই ধরনের অঙ্কগুলো লাগে। যেমন একটা চাকা, ধরেন এই চাকাটা কতবার ঘুরলে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা সে অতিক্রম করবে, এটা যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু আমি কী ধরনের চাকাটা বানাতে দরকার হবে সেটা কিন্তু আমি পারবো না। আবার দেখুন খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু আমরা এই বৃত্ত সংক্রান্তটা ব্যবহার করে থাকি। যেমন ক্রিকেট মাঠ, ফুটবল মাঠের মাঝখানে বৃত্ত, এই যে দেখুন এটা একটা ক্রিকেট মাঠ, এই পুরোটা একটা দেখেন, এটাও কিন্তু বৃত্ত। তাই এখানে কতটুক জায়গা থাকতে হবে মাঝে, পিচ ছাড়া কতটুক জায়গা থাকতে হবে, এই মাপগুলো কিন্তু আমরা কি করি, আমরা এই ধরনের অঙ্ক করার মাধ্যমে বের করে থাকি। তারপর প্রযুক্তি, মেশিন, যেমন ঘড়ির গিয়ার, আমরা ঘড়ির ভিতরে অনেক যন্ত্রপাতি থাকে, সেগুলো দেখবেন গোল ধরনের, তো সেগুলো কিন্তু আমরা কি করি, আমাদের এই বৃত্ত সংক্রান্ত দিয়ে বের করি। তারপর ফ্যান, মেশিনের চাকা। তো আবার খেলাধুলার মাঠেও কিন্তু এই যে যেমন ধরুন ডিসকাস নিক্ষেপ, এই যে এখন দেখেন যে ও যে নিক্ষেপটা করবে, এটা এই সেই মাঠের চিত্রটা। তো এইখানে সে কতটুক করবে এখানে কিন্তু মাপটা দিয়ে দেওয়া আছে। এই মাপগুলো কিন্তু আমরা বের করি এই ধরনের বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো করার মাধ্যমে, যে কতটুক চাপ হবে, কতটুক আয়তনে সেটা কাভারেজ করবে। এরপরে যে দেখুন ঘড়ির গিয়ারগুলো, ঠিক আছে, যে এই দেখেন এগুলো কিন্তু বৃত্ত, আবার এটাও সেম। এই সব কিছু আমরা বের করে থাকি শুধুমাত্র এই অঙ্ক করার মাধ্যমে। আচ্ছা, তারপর আমাদের দৈনন্দিন জীবনে যেমন একটা গোল টেবিল, চারপাশে ফিতা লাগাতে হবে, এবং ফিতা যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি এখানে এটা চারপাশে একটা ফিতা লাগাবো, তা আলটিমেটলি এখানে আমার কতটুকু পরিমাণে ফিতাটা লাগাতে হবে চারপাশে, আমার পরিধিটা জানলে পরে আমি এটা বের করতে পারবো। তো সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের দৈনন্দিন জীবন সহ বিভিন্ন কাজে আমাদের এই বৃত্ত সংক্রান্ত তথ্যগুলো দরকার হয়ে থাকে। আচ্ছা, তার মানে কি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ডিজাইনার বা বিজ্ঞানী যাই আমরা হই না কেন, বৃত্তের ধারণা আমাদের কাজে লাগবেই। এমনকি সাধারণত জীবনের গোল জাতীয় জিনিস মাপার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বৃত্ত সংক্রান্ত তথ্যগুলো লাগবে।